দর্শক বন্ধু, আজকেও আবার কিন্তু হাজির হয়েছি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ ওনাকে নিয়ে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কিছু দেওয়ার জন্যে, আপনাদের ভালো রাখার জন্যে, বিনিময়ে আপনাদের কাছ থেকেও একটু কিছু আমরা আশা করি। সেটা এই অনুষ্ঠানটা দেখুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা যত লাইক করবেন, শেয়ার করবেন, আমাদেরও আগ্রহ বাড়বে, আরও অনেক কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। যে মানুষটি হাত ধরে আমরা এগোই, যে মানুষটি এইভাবে আপনাদের জন্যে সব সময় নিজের মূল্যবান সময়টাকে দিচ্ছেন, সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। তো চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু মেষ লগ্নর বিষয় বলবো। যেমন মেষ লগ্ন, যাদের মেষ লগ্ন মানে মঙ্গলের জাতক, অনেকের মানে মাইন্ডে একটা জিনিস চলে কি আমি মঙ্গলের জাতক মানে আমি মাঙ্গলিক। সেটা নয়, মাঙ্গলিক ব্যাপারটা একটা আলাদা, মঙ্গলেরও একটা ভূমিকা আছে। যেমন মঙ্গল হচ্ছে আমাদের শরীরের মধ্যে রক্ত, তাকে কিন্তু মঙ্গল। তো মঙ্গল থেকে আমরা কি পাই? মঙ্গল থেকে আমরা রাগ পাই, হিংসা পাই, সেটা আমরা মঙ্গল থেকে পাই। এবং দেখবেন অনেকে পাড়াতে গুন্ডামি করে, মস্তানি, আমরা কি বলি ভাই রক্তর জোর বলেই গুন্ডামি করছে। সেখানে মঙ্গল আবার অগ্নিতত্ত্বর মধ্যে মঙ্গল কোন কোন হাউসে বসলে ভালো হয় এবং কারা মাঙ্গলিক সেটা আজকে আপনাদেরকে বলবো। ধরেন আপনার মেষ লগ্ন মানে আপনি মঙ্গলের জাতক, সেইখানে কোন হাউসে বসে আছে। কারোর যদি দেখা যাবে লগ্নতে যদি মঙ্গল থাকলে তারা মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল বসলে তারা মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল বসলে তারা মাঙ্গলিক, 8th হাউসে মঙ্গল বসলে তারা মাঙ্গলিক, অথবা দ্বাদশপতি 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল বসলে তারা কিন্তু মাঙ্গলিক। এই মঙ্গলেরও একটা অনেক বড় ভূমিকা আছে, কেন মঙ্গল থেকে আমরা আবার নেক্সট জেনারেশন দেখি, সেটা কিন্তু মঙ্গল থেকে। কিন্তু মঙ্গলের 3 মাস অবধি একটা ভূমিকা আছে, তারপরে 3 মাস পরেই যেটা প্রাণ, সেটা কিন্তু আকাশ তত্ত্ব, সেটা কিন্তু বৃহস্পতি থেকে আছে। মঙ্গলই আবার কারোর যদি উচ্চস্থ হলে, কারোর লগ্নতে মঙ্গল হলে, অথবা 9 নম্বর ঘরে ভাগ্যের ঘরে বা 10ম স্থানে কারোর মঙ্গল বসলে, যেহেতু মঙ্গল থেকে আমরা অস্ত্র দেখি, সেখান থেকে আমরা বেশিরভাগ পুলিশের চাকরি দেখি, আর্মিতে হতে পারে, অথবা একটা ভালো মানে ডাক্তারও হতে পারে, যেহেতু অগ্নিতত্ত্ব। তাহলে মঙ্গল কোন কোন ঘরে বসলে খুব ভালো ফল দেয় সেটা দেখেন। বৃহস্পতির ঘরে যদি মঙ্গল বসলে খুব ভালো ফল দেবে, মঙ্গল যদি রবির ঘরে বসলে খুব ভালো ফল দেবে, মঙ্গল যদি বৃশ্চিক রাশির ঘরে বসলে যথেষ্ট খুব ভালো ফল দেবে। এই তথ্যগুলো খুবই দরকার। যেমন আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা বানানো, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। তাহলে মঙ্গল কিন্তু অগ্নিতত্ত্বর মধ্যে পড়ে। সেখানে মাঙ্গলিক বলতে অনেকেই দেখবেন বিয়ের বিষয়, জটুক বিচার বা আবার নারী জ্যোতিষের মধ্যে মঙ্গলই আমাদের বিয়ের কারক গ্রহ। সেখানে যদি অষ্টমে কারুর যদি মঙ্গল থাকলে আমরা বেশিরভাগ দেখি ডিভোর্স। যাদের অষ্টমে মঙ্গল, একটা জিনিস মাথায় রাখবেন, ছেলে কিন্তু মেয়ে হলে ছেলে মাঙ্গলিক দেখবেন, বা ছেলে হলে মেয়ে মাঙ্গলিক হওয়া উচিত, নাহলে ডিভোর্সের একটা যোগ তৈরি করে। ষষ্ঠমে যদি কারোর মঙ্গল থাকলে তাদের দেখি অল্প বয়সের মধ্যে হাজব্যান্ডের একটা মৃত্যুর যোগ তৈরি করে দেয়। লগ্নতে কারোর যদি মঙ্গল বসলে হুটহাট পড়ে যাওয়া, মানে হোঁচট খাওয়া, মানে বেশিরভাগ দেখবেন কোমরে অথবা হাঁটুতে লাগার চান্স বেশিরভাগ থাকে। 4th হাউসে কারোর যদি মঙ্গল বসলে তাদের মায়ের শরীর নিয়ে নানা রকমের সমস্যা, এবং কারোর যদি 4th হাউসে মঙ্গল বসলে তারা আবার নিজের কর্মর দ্বারে তারা কিন্তু একটা বাস্তু তৈরি করবে, সেটা কিন্তু মঙ্গল আবার কি, মঙ্গল হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে ব্লাড, সেটা কিন্তু মঙ্গল যদি চন্দ্রর ঘরে বসে গেলে আপনারা দেখবেন রক্তপাতের কোনো একটা সমস্যা বেশিরভাগ দেখি আমরা। কারোর যদি, যেহেতু চন্দ্র হচ্ছে ওয়াটার আর মঙ্গল হচ্ছে আগুন, তাহলে আগুনকে যদি আমি জলের মধ্যে দিলে তাহলে কি হবে, সেখানে নিভে যাবে। তার জন্যই মঙ্গলের জন্য আমি বলবো আপনারা কোন কোন হাউসে বসলে মঙ্গল কি হতো উচ্চস্থ, সেইগুলো আমি আপনাকে বলেছি। এবং মাঙ্গলিকের ব্যাপারটা যেটা, সেটাও আমি বলেছি। আর যারা মঙ্গলের জাতক বা জাতিকারা, তাদের জন্য বলবো তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য যথেষ্ট খুব ভালো। মেডিকেল সায়েন্স, অথবা ভালো একটা পুলিশের চাকরি হতে পারে, অথবা আপনি দেখা যাবে একটা ভালো আর্মি অফিসার হতে পারে। আমি বেশিরভাগ 99% ছক এরকমই ছক দেখেছি। দর্শক বন্ধু, এইবার আপনার যে মঙ্গল, সেই মঙ্গলটা কোথায় আছে, ভালো না খারাপ? মঙ্গল কি অমঙ্গল নিয়ে আসছে না মঙ্গল নিয়ে আসছে? তার জন্যে
অবশ্যই কিন্তু আসতে হবে একবার এসকে আবিদের কাছে, 47A রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট। সেখান থেকে 2 মিনিটে পায়ে হাঁটা পথ, স্টেট ব্যাংকের ঠিক অপোজিটে। কলিংয়ে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। এবার আবিদ ভাই লাস্ট কি বলছে একটু শুনে। হ্যাঁ, যেহেতু যারা মাঙ্গলিক অথবা যারা মঙ্গলের জাতক, তাদেরকে বলবো প্রত্যেক মঙ্গলবার করে আপনারা কিন্তু ভেজ খাবেন, পারলে বজরংবলীর পুজো করবেন। বজরংবলীর পুজো একটু মেটে সিঁদুর আর একটু সর্ষে তেল দুটোকে মিক্স করে প্রত্যেক মঙ্গলবার করে বজরংবলীর চরণে অথবা বুকের মধ্যে লাগান, যথেষ্ট মঙ্গল শান্ত হবে। মঙ্গল শান্ত হলে যথেষ্ট আপনাদের অনেকের দেখবেন না ভুলভাল ডিসিশন অথবা চট করে মাথা গরম করে, সেটা কি? সেটা হচ্ছে মঙ্গল, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে রক্ত কারোর যদি বেশিরভাগ হলে দেখবেন প্রচণ্ড গরম হয়ে যায়, সেইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল। আর এই মঙ্গল যাতে আপনাকে ক্ষতি না করে তার জন্য তো আবিদ ভাই আছে। বিদায় নিতে নিতে ছোট্ট একটা কথা বলবো, আর এইটা আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আশা রাখি, এই অনুষ্ঠানটা যেমন দেখছেন সেরকম অনুষ্ঠানটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জনতা জনার্দন, আপনারা যতটা আমাদের পাশে থাকবেন আমরাও ততটা আপনাদের পাশে থাকার চেষ্টা। তবে আজকে তো বিদায় নিতেই হবে, আবার কোনো একটি অনুষ্ঠানে অন্য গ্রহ নিয়ে আবিদ ভাইকে নিয়ে হাজির থাকবো। এখনকার মতো বিদায় নেব। নমস্কার। নমস্কার দর্শক।